আমাকে অনেকে বলে ঠোঁট কাটা। ঠোঁট কাটাকাটির মধ্যে আমি নেই, ঠোঁট জোড়া লাগানোর মধ্যে আমি আছি। কবরী সরোয়ার ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন অন্যতম জনপ্রিয় প্রভাবশালী অভিনেত্রী। তার স্বাভাবিক অভিনয়, আবেগঘন চরিত্রায়ন এবং পদ্মার নরম কিন্তু শক্তিশালী উপস্থিতি তাকে দর্শকের হৃদয়ে জয় করে নিয়েছিলেন। 60-এর দশক, 70 ও 80-র দশকে তিনি অসংখ্য সুপারহিট সিনেমায় কাজ করে বাংলা সিনেমাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যান। তার অভিনয় চরিত্রগুলো আজও দর্শকের মনে গভীরভাবে গেঁথে গেছে। কবরীর সৌন্দর্য ও অভিনয় দক্ষতা, চলচ্চিত্রের দীর্ঘ অবদান তাকে সত্যিকারের কিংবদন্তি করে তুলেছেন। তিনি ঋত্বিক ঘটকের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিতাস একটি নদীর নাম জনপ্রিয় চলচ্চিত্রে। মেয়েকে শিক্ষিতা হতেই হবে, যদি শিক্ষিতা না হয় তার সঙ্গে আমার কোনোদিনই অ্যাডজাস্ট হবে না। অন্যদিকে রাজ্জাক ছিলেন বাংলা চলচ্চিত্রের নায়ক রাজ নামে পরিচিত একজন অসাধারণ অভিনেতা। তিনি শুধু একজন অভিনেতা নন, বরং বাংলা সিনেমার এক যুগের পথিক হিসাবে দেখা হয়। তার অভিনয়ের দক্ষতা, স্টাইল, সংলাপ বলার ভঙ্গি এবং বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের ক্ষমতা তাকে অনন্য করে তুলেছে। রোমান্টিক নায়ক থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক চরিত্রে সব ক্ষেত্রে তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। কবরী ও রাজ্জাক একসঙ্গে অনেক সফল সিনেমাতে কাজ করেছেন, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা আছে। তাদের জুটি দর্শকের কাছে ছিল অত্যন্ত জনপ্রিয় এবং আজও সেই সিনেমাগুলো স্মরণীয়। সব মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল চলচ্চিত্র এবং বাংলা সিনেমার বিকাশে তাদের অসামান্য অবদান কবরী ও রাজ্জাককে বাংলা চলচ্চিত্রের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।